আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত এবং আজকে আমরা আমাদের 7 নম্বর ক্লাসটা করব। প্রথমেই বলে রাখছি যে আজকের ক্লাসে আমরা যে নিয়মগুলো শিখব মোটামুটি আমরা এতটা তোমাকে দেওয়া হয়ে গেছে যে যতটা তুমি অন্য কোথাও আর পেতে না, তুমি নিজে বুঝতে পারতেছো। আজকে আবার এই জিনিসগুলো শিখাবো যেটা আমাদের অ্যালগরিদম ফ্লোচার্টের ভিতরে আরেকটি ইউনিক টপিক, যেটা গতকালকের সাথে কানেক্টেড, এবং তার সাথে স্পেশাল যেটা শিখাবো সেটা হলো তোমাদের ফ্যাক্টোরিয়াল আছে, লিপিয়ার আছে, যে দুইটা তোমাদের সামনের বোর্ড এবং বর্তমান বোর্ডগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখন কথা হলো, আজকে অ্যালগরিদম ফ্লোচার্টটা শেষ করে স্যার আমি চলে যাব হলো সি কোডে। আগামী ক্লাস থেকে তোমরা ইনশাআল্লাহ সি কোডটা শুরু করে দিবা। এগুলো বাদ দিয়ে যেগুলো আছে লসাগু গসাগু টুকটাক, ওগুলো আমি সি কোডটা তোমাদের ধরায় ফেলে সবগুলা 3 ধরনের কোড না, সাধারণ, তারপরে কি বলছি কন্ডিশন আর সিরিজ, এই 3 ধরনের সি কোডটা তোমাদের শিখাই দিব। তারপরে তোমাদের ওই লসাগু গসাগু টুকটাক যেগুলো বাকি আছে ওগুলোর অ্যালগরিদম ফ্লোচার্ট সি কোড একসাথে দেখাই দিব, যাতে ওগুলো যেহেতু কঠিন, ওগুলো করতে যায় তুমি আবার ভেবাচাকা খাই যাবা, তাহলে শেষের দিকে যখন তুমি সব পারদর্শী হয়ে গেছো তখন এটা দিলে তুমি একটু মোটামুটি নিতে পারবা। ঠিক আছে, তোমাদের যারা একটু দুর্বল তারা একটু কষ্ট করে একটু মনে রাখো কিভাবে হয়, এইটুকুই। তোমাদের বেসিক যেটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে 95% বা 8% টাইম, ওগুলো কিন্তু করে দিয়ে দিছি। ঠিক আছে, এখন যেগুলো করতেছো সেগুলো হলো রেয়ারলি কেস, অর্থাৎ প্রায় আসতে পারে যে এখান থেকে শুরু করে এগুলো কোশ্চেন অনেক হার্ড করলে আসতে পারে। ঠিক আছে, তো এই জন্য একটু খেয়াল রাখো যে তোমরা এই পর্যন্ত ভালো মতো শিখবা, এগুলো একটু আইডিয়া রাখবা যে কিভাবে করে এই কয়টা জিনিস। ওকে, তারপরে আমরা ইনশাআল্লাহ কোড করব আগামী ক্লাসে, এবং কোড করার পরে তারপরে আমরা আরো কঠিনগুলো শিখবো, থিওরি ক্লাস করব, আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে যেটা করে রাখছিলাম, আমাদের যেটা একবারে বেসিক মডেল, যেটার উপরে সবকিছু প্রবেশ করাইতেছিলাম, সেটা ছিল এইটা, খেয়াল আছে? 1 + 2 + 3 প্লাস, বা কেউ কেউ এখানে চাইলে 4 দিয়ে রাখতে পারে, যে 4 প্লাস তারপরে ডট 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 এন। তো এটা পর্যন্ত আমরা করে রাখছিলাম, তাই তো? এখন এটা করে রাখাটার কারণটা কি? কারণ এটার ভিতরেই আমরা বাকি নিয়মটা আবার ফালাবো, এই নিয়মগুলো ফালাবো। আজকের প্রথম কোডটার দিকে তাকায় দেখতেছো ডিক্রিমেন্ট শুরু করছি, অর্থাৎ যেখান থেকে মান কমতেছে কিন্তু মাঝখানে কিন্তু প্লাস দেওয়া। একটা জিনিস খেয়াল রাখবে যে আমাদের সিরিজের কাজের ভিতর সবসময় ধরতে গেলে প্লাস আর গুণটাই থাকে প্রায় সব সময়, তো এগুলো ছাড়া আসে না। তাহলে এখন চলো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো যে আমরা এটার ভিতরে সাধারণ কোড, যেটা এটা সাধারণ কোডটা আরেকবার রিভিশন দিই, যেটা গতকালকে আমরা করছিলাম। তো এটা সাধারণ কাজটা কি ছিল, যে এখানে আমরা দেখতেছিলাম যে এটাতে ধরছিলাম কি আই শুরু হয়েছিল, দেন আই এক এক করে বৃদ্ধি পাইতেছিল। কতক্ষণ বৃদ্ধি পাইছে? যতক্ষণ তুমি এন এর মানটা দিছো। এন ছিল আমাদের চূড়ান্ত পদ সংখ্যা, তাই না? তো এন এর মান মনে করো তুমি কি দিছিলা, যে এন এর মান মনে করো 5 দিলা, তখন আয়ের মানটা প্রথমে 1 ছিল, তারপরে প্রথমে 1 হয়েছে, তারপরে আয়ের মানটা বেড়ে 2 তো গেছে, তারপর 3-এ গেছে, 4-এ গেছে, 5-এ গেছে, এভাবে গেল না? যেতে যেতে কত গেছে? 2 + 3 + 4 + 5 এরকম আসছিল, যেখানে আমাদের কি হয়েছিল 3 3 6 10 15, এটা রেজাল্ট কত আসে? 15 আসে। তো এইরকম রেজাল্টটা আসছিল, আর রেজাল্টের জন্য আমাদের যে লাইনটা কাজ করতেছিল সেকে s = s + i। ঠিক আছে, তাহলে এই যে এইটার কারণে এই সবগুলো ঘর যোগ হইতেছিল এখানে। তাহলে প্রথমে আমরা একটা আই ধরি, তারপর আইটা কি হয়? বাড়তে থাকে। কত কত করে বাড়বে? এই যে এটা ছিল বাড়ার সংখ্যা, এক এক করে বাড়লে এরকম থাকে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, যে এখানে কি আছে? আই প্লাস প্লাস দেওয়া আছে। প্লাস প্লাসটার মানেটা কি? এটা একটু খালি মাথায় একটু চিহ্ন করে রাখো। আমরা অপারেটর নামের একটা ক্লাস করব, যেখানে আমরা 8টা অপারেটর পড়বো, সেখানে এই জিনিসগুলো পাবো। কোনো জায়গায় যদি আই = i + 1 থাকে, এটারে আমরা লিখতে পারি i = i ++, এটা লিখতে পারি। আবার কোনো জায়গায় যদি এরকম থাকে যে i = i - 1 থাকে, এটার আমরা i = i - লিখতে পারি। ওর নাম হলো ইনক্রিমেন্ট অপারেটর, ওর নাম হলো ডিক্রিমেন্ট। এগুলো সামনেও থাকতে পারে, যেটা আমরা অপারেটরের কোডে শিখবো, মানে প্রশ্নে শিখবো। আপাতত খালি মনে রাখো যে কোনো জায়গায় যদি এটা দেখো তোমার স্যারা ইউজ করছে, ব্যবচাকা খাই যাও না। এটা হলো ডিক্রিমেন্ট, যদি এক এক করে কমতো 10 9 8 এরকম, তাহলে এটা ইউজ করতে পারো ইচ্ছা করলে। আর এক এক করে বাড়ার জন্য এটা শুধুমাত্র এক এক করে, ওকে, এক এক বাড়া, এক এক কমা, বেশি না কিন্তু। ওই যে 2 5 10 যেগুলো আছে ওগুলোর জন্য কিন্তু না, শুধু এক। তাহলে এটা জাস্ট মাথায় হালকা ভরে রাখো, আমরা অপারেটর করে এটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। তো এটা আমি জাস্ট লিখছি যাতে তোমাদের একটু বলা হয়, কারণ অনেক সময় অ্যালগরিদম ফ্লোচার্ট শেখার সময় তোমরা গাইডে দেখো যে এরকম থাকে, দেন তোমরা আবার জ্বালাবা। তোমাদের একটা কথা আমি প্রথমে বলে নিতে চাই, সেটা হলো যে কোর্সটা শেষ না করে কোনো প্রশ্ন নিয়ে হ্যাজিটেট ফিল করবা না। কথা বুঝে আসছে? কোর্সটা শেষ করবা, এরপরে যে তোমার এখনো কোনো কোশ্চেন আছে, অবশ্যই আমি ওইটার অ্যান্সার ইনশাল্লাহ
সামনে কোনো ভিডিওতে দিয়ে রাখছি, এই জন্য কোর্সটা আগে শেষ করবো, পরে দেখবো তোমার আর কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? তাহলে কোনো প্যারা নিবা না। তাহলে এরকম। আর আরেকটা ছোট্ট একটা কাজ, যেটা গত ক্লাসে আমি এখানে ভুলে এফ লিখে ফেলছিলাম, প্রিন্ট এফ, এটা এফটা মুছে দিয়েছে, এখানে প্রিন্ট এস হবে, বাংলা লিখলে ছাপাই, এস ছাপাই, তো শুধু প্রিন্ট আর এস দিব। প্রিন্ট এফটা কই থেকে আসছে তোমরা একটু কোড দেখলে বুঝতে পারবে যে আমরা ওখানে আউটপুটের জন্য প্রিন্ট এফ লিখি, ঠিক আছে? তো ওই অভ্যাস তো কোড করতে করতে তো ওই প্রিন্ট এফ লিখে ফেলছিলাম। তো যাই হোক, তোমরা প্রিন্ট দিবা, ওকে? আবার প্রিন্ট এফ দিলেও অনেক স্যারে কাটে না, বা অনেক স্যার আবার ইউজও করে, বাট তুমি প্রিন্ট দিবা। তাহলে চলো আমরা আমাদের বেসিকটা শিখলাম, যে আমাদের কোডটা ছিল এরকম, যেখানে আমরা শুরু করি, ইনপুট নেই, চূড়ান্ত পদ যদি দেওয়া থাকে দিয়ে দেই, তারপরে যোগের জন্য 0 দেই, আয়ের মান যেখান থেকে শুরু ওইটা দেই, দেন আয়ের মান যতক্ষণ পর্যন্ত ওর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্টেপটা ঘুরতে থাকবে, এই স্টেপটা ঘুরতে থাকবে, ঠিক আছে? এটা ঘুরবে, আয়ের মান কি হইতেছে এক এক করে বাইরে বেরা, আমরা এই যে এটা দিছি এটা পর্যন্ত যাবে, দেন অতক্ষণ এটা যোগ হবে, যোগ হওয়ার পরে আউটপুট চলে আসবে। এই ছিল। এবার চলো আমরা এটার ভিতরে এটার কাজটা করে দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হলো, তোমরা যারা কি করছো, 5 অধ্যায় করতেছো, তারা দেখতেছো কি পরিমাণ পরিশ্রমিতে দেওয়া আছে। তাই 4 অধ্যায় সম্পর্কে যাদের ভালো ধারণা লাগবে, অবশ্যই HTML এর কোর্সটাও তোমরা কিনে ফেলবে, তোমাদের জন্য অনেক বেটার হবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, তাহলে এখন এই যে এইটা এখানে দেখো মান কি হচ্ছে, কমছে, 250 থেকে 240, 230, কত করে কমতেছে? 10 করে কমতেছে। তাহলে এইটার কাজটা কিভাবে হবে, এটার আমরা আগে এখানে বসাই, এটা একটু ক্লিন তো ভাল লাগে বসাইতে। তাহলে দেখো সবার প্রথমে কি আছে 250, আর শেষে কত আছে 70। তাহলে শেষের যেহেতু মান দেওয়া আছে, তাহলে তুমি কি করো, শেষের মানটা দিয়ে দাও, ঠিক আছে? n সমান কত দেওয়া আছে 70, লিখে দাও। আর এখানে কি, এটা কি, এটা হলো যোগের রাশি, দেখছো? যাই হোক কমতেছে, 250 থেকে 240, 240 থেকে 230 কমতেছে, ওকে, কিন্তু মাঝখানে চিহ্ন কি, যোগ, তার মানে এখানে কি থাকবে, যোগের জন্য s 0ই থাকবে, ওকে? আর এখানে শুরু হয়েছে কত, 250 থেকে, তাহলে এখানে কত লিখবো আমরা, 250, ঠিক আছে? আর এইখানে কত, এই যে n এর মান 70, তুমি এখানে বসাই দিতে পারো কত, 70, ঠিক আছে? 70টা আবার গায়ে লেগে গেছে। এরপরে কোথায় চেঞ্জ হবে স্যার? হ্যাঁ, লেগে যাচ্ছে কেন এরকম? তো n এর মানটা দিলাম আমরা 70। এরপরে কি আসছে, এরপরে হলো আমাদের এই ইএস হইলে এখানে আসবে, আর এখানে আসার পরে তোমার s = s + i, এই সূত্রই থাকবে, কারণ কি এখানে প্লাসের সূত্র, ভালো করে বুঝো, এবং কোনো স্কোয়ার টি স্কোয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? স্কোয়ার টি স্কোয়ার থাকলে তখন i এর সাথে কত গুণ হবে, পাওয়া হবে সেগুলো, এটা সলিড মান, তাই এটা শুধু কি s = s + i, যোগ হয়ে হয়ে সামনে যাবে। কিন্তু আয়ের মানটা কি হচ্ছে প্রতিবার, আয়ের মানটা হলো এই যে 250 থেকে 240, 240 থেকে 230, তার মানে আয়ের মানটা প্রতিবারে 10 করে কমতেছে, তার মানে i = i কি হবে, i -10, কথা বুঝে আসছে? তার মানে এটার আমরা বলি ডিক্রিমেন্ট, আর এই যে -10 হলো এইটার জন্য, অর্থাৎ ডিক্রিমেন্টের জন্য এখানে চিহ্নটা হবে হলো এইটা, ঠিক আছে? বা তুমি আর একটু সুন্দর করে যদি দিতে চাও, এটা হবে চিহ্ন, ভালো করে কথা বুঝো। তার মানে যখন আমার ডিক্রিমেন্ট কোড হবে, তখন শুধু তোমার মনে রাখতে হবে যে আমার এই জায়গার চিহ্নটা বিপরীত দিকে হবে, কারণ আয়ের মানটা যতক্ষণ পর্যন্ত n এর মানের থেকে বড় আছে বা সমান হবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা ঘুরতে পারবে। দেখো আয়ের মানটা এখানে এসে বসবে কত, 250, আর এখানে কত, 70, তাহলে আয়ের মান কি এটা থেকে বড়? হ্যাঁ বড়, তখনই এটা করে আবার উপরে যাবে, তারপরে এটা করলে আবার 10 কমবে, তখন কত হবে, 240, তখন আবার এখানে 240 বসবে, আয়ের মান কি এটা থেকে বড়? বড়, হ্যাঁ বড়, তখন আবার নিচে যাবে, এটা চলবে, তখন আবার এটা 30-এ যাবে, তারপর আবার যাবে, সামনে যাবে। তার মানে যখন আমার ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ প্রথমটা বড় তারপর এগুলো ছোট হবে, তখন আমার এই জিনিসটা কি হয়ে যাবে, এই চিহ্নটা হয়ে যাবে উল্টা। তাহলে যে এই ডিক্রিমেন্ট ধরতে কষ্ট হয়েছে, সে শুধু মাথায় ট্রিকটা মনে রাখো যে আমার বা বৃদ্ধি থেকে কমের দিকে যেতে গেলে আমার শুধু কি হবে, আমার শুধু এইখানে তোমার এই যে এই জায়গাতে চিহ্নটা আমাদের এটা ছিল, ঠিক আছে? এটা ছিল চিহ্ন, এটা মুছে যাবে, এটা হলো ইনক্রিমেন্টের জন্য, যেটা কালকে পর্যন্ত শিখছি। আমাদের এই চিহ্নটা হয়ে যাবে কি উল্টা, অর্থাৎ হয়ে যাবে কোনটা, এটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ডিক্রিমেন্ট। তাহলে ডিক্রিমেন্টের চেঞ্জ কোথায় কোথায়, আমাদের যদি যোগের রাশি থাকে তাহলে যা আছে তাই থাকবে, ওটা নিয়ে আমরা প্যারা নিব না, ঠিক আছে? এখানে যা আছে তাই থাকবে, শুধুমাত্র মেইন চেঞ্জটা কোথায়, এই জায়গাটায় আর এই জায়গাটায়। আচ্ছা, তাহলে ফাইনালি দেখো যে আমরা এটা শেষ করলাম, ঠিক আছে? প্রথমটা
এই যে প্রথমটা শেষ করছি, তাহলে প্রথমে কি কি আমরা পাইলাম যে সহজ কথায় ভালো করে বুঝো, এখানে অ্যালগরিদম ফ্লোচার্ট দুইটাই করানো আছে। তাহলে আমাদের এই যে 250টা আমাদের কি শুরুতে আয়ের মান বসাইছি, আমরা আগে দেখবো যে এন এর মান অর্থাৎ চূড়ান্ত ভ্যালু দেওয়া আছে কিনা, তাহলে চূড়ান্ত জায়গায় বসাই দিলাম। ওকে, তাহলে যে এন এর মান বসলো, আয়ের জায়গায় আয়ের মান বসলো, এখানে কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার হতে পারে, কোনো সমস্যা নাই, তুমি যেমন করতে পারো, গত ক্লাসও বলছি। ওকে, তাহলে এক এক বইতে এক একটা দেখে আবার ডিপ্রেসড হওয়ার কিছু নাই, তুমি শুধু মডেলটা বা থিমটা জানা তোমার কাজ, আর তুমি এটাই ফলো করবা, ঠিক আছে। আর যদি এখানে অন্য কিছু দেওয়া থাকে এন পি কিউ, তাহলে তুমি ওইটা ব্যবহার করবা, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ফাইনাল কথা কি, আমাদের এখানে কি আছে, চূড়ান্ত 70, এন এর মান 70, শুরু 250 থেকে আয়ের মান 250, যোগের জন্য, যোগের রাশির জন্য এস এর মান 0, ডিক্রিমেন্টের জন্য কমতেছে দেখে এটা বিপরীত দিকে। আর কি কাজ আছে, আর হলো যোগের জন্য সূত্র এস ইজিক্যাল টু এস প্লাস আই, আর আয়ের জন্য কি 10 করে প্রতিবার কমতেছে কমতেছে কমতেছে, ঠিক আছে। এই হলো আমাদের কাজ, এন্ড শেষ করলাম। এটার কাছে এখানে করা আছে, এটা আর দেখবো না, ওরকে আর চিনি না, কারণ এখানে বুঝাতে ভালো লাগে, কারণ এটা কি একটু খোলামেলা আছে, এটা বুঝাতে ভালো লাগে, তুমি মান এখন জানো কোনটা কোথায় বসাতে হয়, তো এখন থেকে আমি এখানেই কাজ করব, আর করতেছি না, ঠিক আছে। তাহলে এরপর থেকে আমরা শুরু করি। আর একটা জিনিস একটু মাথায় রাখো, ও সরি, এখানে রিপিট বানানটা বাচ্চাদের মতো ভুল করছিলাম, এই বানানটা ঠিক করে নিও, ঠিক আছে। রিপিট, REPEAT, ঠিক আছে, উল্টা লিখে থুয়ে দিছিলাম, তো এটা একটু ঠিক করে নিও। এবার চলো, আমাদের কাজটা হলো এর পরেরটা। এর পরের রাশিটা কত, এর পরের রাশিটা হলো তোমার বলছে 90 ইন্টু 85 ইন্টু 80 ইন্টু ডট 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 ইন্টু এন। তাহলে চূড়ান্ত পদ দেওয়া আছে, চূড়ান্ত পদ দেওয়া নেই, তাহলে চূড়ান্ত পদ শুধু কি এন। কত থেকে শুরু, 90 থেকে, তাহলে আমাদের কাজ কি এখানে 90 থেকে শুরু। ওকে, এই টানগুলো যে লেখার আসে বিরক্ত লাগে। তাহলে 90 থেকে শুরু, তাহলে আমাদের 90 থেকে শুরু, তাহলে যেতে পারবে কতটুকু, এন পর্যন্ত, তাহলে এই যে এন। এবার এখানে কি, এটা কিসের সূত্র, ইনটু সূত্র, তার মানে এখানে কি করতে হবে, এস এর মান 1 দিয়ে আসতে হবে, কারণ ইনটু, ঠিক আছে। আর এখানে আমাদের সূত্র কি, ইনটু, তাহলে এস ইজিক্যাল টু এস ইনটু আই, ঠিক আছে, এস ইনটু আই। তার কারণটা কি, এখানে তো কোনো স্কোয়ার নাই, জেনারেল জিনিস, তাই ইনটু দিয়ে দিছি। কত করে কমতেছে প্রতিবার, 5 করে, তাহলে আই মাইনাস কত 5, শেষ। এরপরটা কি দিছি, এরপরটা দিছি হলো স্কোয়ার আছে সবার উপরে, এটা শেষ করছি, এটা শেষ করছি, এবার স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে স্কোয়ারের জন্য কাজ কি, স্কোয়ারের জন্য কাজ হলো যা আছে তাই, তুমি ভালো করে জানো, শুধুমাত্র এখানে কি হবে, এস ইন্টু আই ইন্টু আরেকটা আই, এটা তুমি গতদিন শিখছো, আর যা আছে তাই, দেখছো, কোনো জিনিস মেয়েগুলা ট্রিক শিখলে হইলো। এই পর্যন্ত ভালো মতো একটু মাথায় রাখো, আর এগুলো একটু জাস্ট ইউজ টু হও, যে কিভাবে করতে হয়, চিন্তা করতে হবে। সি প্রোগ্রাম যদি তুমি ভালো করতে চাও, তাহলে তোমার চিন্তা শক্তিটা কাজে লাগাইতে হবে, কারণ এখানে আমি তোমার সব দিয়ে দিতে পারবো না, জানো এখানে লাখ লাখ জিনিস আছে, যা চেঞ্জ করবে তাই, তোমার মাথাটারে একটু খাটাইতে হবে স্যার এখানে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ কি, আমাদের এরপরে কাজ, আচ্ছা এখানে ধরো যদি 20 করে থাকতো সবার উপরে পাওয়ার, 20 20 20 20, ধরো 3 করে থাকলেও তো আমরা আরেকটা ইন্টু আই দিলেই হয়ে যেত, 4 করে থাকলে তখন থেকে পাও নেওয়া শুরু করি, ঠিক আছে। 4টা আই একবারে মাল্টিপ্লাই করলে আই ইন্টু আই ইন্টু আই ইন্টু আই, 5টা আই লিখলে কেমন জানি লাগে, তো 3 পর্যন্ত তুমি 3টা দিও, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু 4-5টা থাকলে, 4টা থেকে উপরে থাকলে পাওটা ইউজ করো। তাহলে এটার জন্য কাজ হবে কি, এটা যদি থাকতো তাহলে এস এর জায়গায় কি বসতো, এখানে এস ইজিক্যাল টু এস ইন্টু রাশি না, ইন্টু পাও, ঠিক আছে, পাও, তারপরে কি আই কমা 20, এই লাইনটা এখানে বসাই দিলেই হইতো। তার মানে যাই হোক, এখানে 5 থাকলে 5 বসাই দিতাম, 3 থাকলে তুমি 3 বসাই দিলেও হবে, বাট ওই কমের জন্য আমরা সরাসরি লিখে দিই, ঠিক আছে, যে আই ইন্টু আই, প্লাস হলে এখানে প্লাস বসাই দিতাম, প্লাস হলে এখানে প্লাস বসাই দিতাম, ঠিক আছে। আচ্ছা, সবগুলো একটু মুছে নিছি আমি, যাতে এরপর থেকে সুবিধা হয় বোঝানো। এরপরে দেখো, এরপর থেকে এগুলো একটু কষ্ট করে জাস্ট ট্রিকটা তুমি বুঝে নিও, আর স্পেশাল কিছু তোমাকে বুঝতে হবে না। ভালো করে মাথায় রেখো, যদি তোমাকে এরকম ভ্যালুগুলো দেয়, অর্থাৎ যেখানে এই যে দেখো তোমার কি আছে, 2/5 আছে, ঠিক আছে, প্লাস 2/10 আছে, প্লাস 2/15 আছে, প্লাস ডট 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 2/n আছে। এরকম জিনিস যদি দেয়, তাহলে তোমার ফার্স্ট যে কাজটা হবে সেটা হলো এইটাকে তুমি চিন্তা করবা, হলো যে জিনিসটা বাড়তেছে অথবা যেটা কমতেছে ওই সিরিয়ালটা চিন্তা করবা। তার মানে কি, এটাকে চিন্তা করবা এইটা 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 প্লাস n,
এটা চিন্তা করবা। এটা চিন্তা করে তুমি পুরোটা সাজাও, দেখো আগে কি হয়। n পর্যন্ত যাবে, n দেওয়া আছে। প্লাসের জন্য s এর মান হলো 0, i এর মান হলো 5 থেকে শুরু, ঠিক আছে। এরপরে তোমার এটা যেহেতু আবার বাড়তেছে, তাহলে আমাদের এটা কি ছিল, এটা কি হবে এখন, এটা পুনরায় আবার কোন দিকে যাবে, এটা আবার পুনরায় এই দিকে ঘুরে যাবে, ঠিক আছে। একটু আগে কি ছিল, উল্টা ছিল না, এখন আবার এদিকে ঘুরে গেল, কারণ কি এটা আবার বাড়তেছে, ইনক্রিমেন্ট রাশি। তাহলে এটা দিলাম। এবার কত পর্যন্ত যাচ্ছে, এটা n পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, n পর্যন্ত যাচ্ছে। আর সূত্রটা কি, নর্মাল একটা সিরিজ, কোনো তো কিছু নাই, আপার পাওয়ার কিছু নাই, তাহলে s ইজিক্যাল টু s প্লাস i। আর এখানে তোমার কি হইতেছে, i এর মান কত করে বাড়তেছে, সবসময় 5 করে বাড়তেছে। শেষ, এটাই কাজ। এখন তোমার মেইন কাজটা কি, তুমি ভালো করে বুঝো, যখন আমাদের উপরে এরকম কোনো কিছু দেওয়া থাকবে, উপরে বা নিচে, শুধুমাত্র পরিবর্তনটা হবে s এ, ঠিক আছে। পরিবর্তনটা কি, সেটা হলো আমার এই সূত্রটায় এই যে i, এটা i না, এই যে i i i, এই i গুলোর উপরে কত আছে, 2 আছে, i গুলোর উপরে 2 আছে। তার মানে কথাটা হলো এরকম যে উপরে 2 আছে, নিচে i আছে। এটা সাইড বাই সাইড লিখতে পারো, নিচে কি আছে, i আছে, মানে 2 বাই i 2 বাই i 2 বাই i 2 বাই i 2 বাই i। তাহলে আমার এইখানে শুধু এস এল লাইনে কি করবা, এই যে 2 বাই, লাগে যাইস না রে বাবা, 2 বাই এই যে i, শেষ। তাহলেই এটা কনভার্ট হয়ে গেল এটায়, কথা বুঝতে পারছো। এখন এইটা, এই যে এটা হয়ে গেল পুরোটা। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে এইখানেও সবার উপরে তোমার মনে করো সবার উপরে 20 করে দেওয়া আছে, তাহলে কাজ কি, যা আছে তাই, শুধুমাত্র এখানে কি হবে, 20 বাই i, ঠিক আছে। তার মানে সহজ কথা কি স্যার, সহজ কথা হলো এই কিছুই না, এই একখান কিছুই না, ট্রিক শুধু। তাহলে এই যে 20 বাই i দিয়ে দিলে হলো, ঠিক আছে। আবার এখন যদি তোমাকে আমি বলি যে সবার নিচে 20 আছে, এটা না, ঠিক আছে, এটা আর না, সবার নিচে 20 আছে, তাহলে i বাই 20 i বাই 20 i বাই 20 i বাই 20। তাহলে আমার কাজটা কি হবে, তখন আমার কাজটা হবে কি, i, তাহলে আমার কাজটা কি এখানে পর করে লিখে দিই, s ইজিক্যাল টু s প্লাস, প্লাসের জিনিস আগে কি, আগে হলো i, আগে হলো i, আর বাই হলো 20। তাহলে আমার কাজটা কি, s ইজিক্যাল টু s প্লাস, আগে হলো কি i, বাই হলো 20, শেষ। এখন আমি যদি বলতাম সব জায়গায় যে 5 স্কোয়ার আছে, 10 স্কোয়ার আছে, 15 স্কোয়ার আছে, n স্কোয়ার আছে, তাহলে কি হইতো, এটাই s ইজিক্যাল টু s প্লাস i ইন্টু i বাই 20, এই তো শেষ, আর কিছু না। তাহলে এই যে প্লাসের রাশির জন্য প্লাসই থাকতো, আর যদি এখানে যদি তোমার কি থাকতো, গুণ থাকতো, তাহলে এখানে আবার চেঞ্জ হয়ে 1 হয়ে যেত, এই আর কি। তাহলে এইটাই, এই জিনিসটা এখানে বসায় দিলে এটা আবার কোনটারটা হয়ে যাবে, এই স্কোয়ার রাশি হয়ে যাবে, কথা বুঝে আসছে। তাহলে এই হলো কাহিনী, যে আমাদের এখানে কতগুলো ট্রিক আছে, দেখছো। তাহলে এটা একটু মুছি, তাহলে ভালো করে বুঝো যে এটা তাহলে কোনটার জন্য, এই যে এটা হলো স্কোয়ারের জন্য, আর এটা হলো কি ওই নর্মালটার জন্য, ঠিক আছে। একটু খাতায় নোট করতে হবে, সব নোট করে ফেলতে হবে। তাহলে এরপরে কি আছে, এরপরে আমাদের আছে হলো, আমরা কোনটা করলাম এরপর, এটা করছি, এটা করে ফেলে চলো। তাহলে এটা তুমি এখন নিজেই পারবা, ইনটু রাশি, তাহলে 1, সর্বশেষ পদ কত, n, nই থাকবে, শুরু হয়েছে কত থেকে, 7 থেকে, যেহেতু এটা কি হচ্ছে, এটাও বাড়তেছে, তাহলে আমাদের এটা কাজ কি, এটা কাজটা হলো এই যে এই চিহ্নটা, ঠিক আছে। এখন n বড় বা সমান হবে কি i, ঠিক আছে। i যতক্ষণ কি হবে তোমার ছোট আছে ততক্ষণ, বা সমান পর্যন্ত, n এর সমান পর্যন্ত হবে ততক্ষণ নিচে যায়, এটা চলবে আগেরটাই। তাহলে যেহেতু বাড়তেছে এটা, তাই তো 7, 8, 9, তারপরে তোমার কাজ কি, i এর মান কত করে বাড়তেছে, 7 এর পরে কত আছে, 8 আছে, 7 এর পরে 8, তাহলে i প্লাস 1, আর কি আছে, ইনটু রাশি, তাই না। তাহলে ইনটু রাশির জন্য এখানে কি দিবা তুমি, এখানে ইনটু চিহ্ন দাও, যে s ইনটু, আর কত আছে s ইনটু, তাহলে কি তুমি ভালো করে দেখো এটার জন্য কাজটা কি, এখানে হলো s ইজিক্যাল টু s ইনটু, এই যে এটার জন্য s ইনটু, তারপরে কি যদি i দিয়ে দাও, তাহলে কার রাশিটা হলো 7, তারপরে ইনটু 8 ইনটু 9 ডট ডট, এটা হইলো। আর তোমার প্রত্যেকের নিচে যদি 100 বসাতে চাও, তাহলে কি দিতে হবে, একটা স্ল্যাশ
দিয়ে কি 100, মানে তোমার ভাগ চিহ্ন দিয়ে 100। তাহলে আমাদের কাজটা কি, s = s * i ভাগ 100, শেষ। তাহলে এটাই কাজ। তাহলে বুঝতে পারলা যে উপরে কিভাবে থাকে, নিচে কিভাবে থাকে, স্কয়ার হলে কি হবে, পাওয়ারের কাজও এখানে আসবে, সব কিছু এখানে ইউজ করতে পারবা। লাখ লাখ জিনিস আমি বলতে থাকলে তোমার পড়াইতে হবে হলো কটকটি সাল পর্যন্ত। তোমাদের মাথাটার একটু ইউজ করতে হবে, যদি এর বাইরে কিছু আসে ওইভাবে বসাইতে হবে। ওকে স্যার? তাহলে এখন কথা হলো, যদি এইটা থাকে, যদি এইটা দেয় তোমাকে যে 1 + 1/2 + 1/3 প্লাস, যত রকমের ডাউট আছে রে স্যার সবই আমার কোনো না কোনো ক্লাসে তোমার ক্লিয়ার হয়ে যাবে। একটু কষ্ট করে কোর্স শেষ করবা, দেখবা সব কিছুর অ্যান্সার পেয়ে গেছো। ঠিক আছে? আগে হেজিটেট হবে না। তাহলে এটা যদি তোমার রাশি হয়, ওরে বাবা রে, এটা আবার কি জিনিস দিল, এ তো জীবনও পারতাম না। আরে ভাই রে, এটা আসলে কি, এটা হলো 1 মানে কি 1/1, এটার ওরা ডাইরেক্ট 1 লিখে দিছে তোমার একটু জ্বালানোর জন্য সারা। তারপরে কি 1/2 + 1/3 + 1/4 + ... +1/n। তাহলে আমরা কোনটারে ধরবো, এই যে নিচের জন্য ধরবো, এই যে এইটারে। তাহলে এটা রাশিটা কি 1 + 2 + 3 + 4 +... +n। খাতায় বা লেখো না এগুলা, এটা জাস্ট তুমি একটু মাথায় আইকিউ করে রাখো, এটা অনুযায়ী কাজ করো। তাহলে আমার কাজ কি, n পর্যন্ত যোগের রাশি মানে কি রে ভাই, 0। প্রথম রাশি কত, প্রথম ভ্যালু কত 1, যাবে কত n পর্যন্ত। আমার এখানের কাজটা কি, s = s প্লাস কি হবে, সবার উপরে যে উপরে 1 নিচে i, তাহলে 1/i, এই যে এটার জন্য। ঠিক আছে? কারণ এটার জন্য করলে তো s = s + i, শেষ। কিন্তু প্রত্যেকটা i এর উপরে কি 1 আছে না, তাহলে 1/i। তাহলে তোমার এখানে কাজ কি, s = s + 1/i, ঠিক আছে, প্লাস। তাহলে আইটা তোমার কি হলো, আইটা বাড়তে থাকলো, সবার উপরে 1টা কি ধরা, আর এখানে কি i = i + 1, কারণ এক এক করেই বাড়তেছে। তাহলে এটাও চলে গেল। এইবার দেখো মজার জিনিস তোমারে দিছে, দাঁড়াও তো, ঠিক আছে নাকি, ছোটখাটো কিছু ভুল থাকলে কিন্তু আমি ক্ষমা প্রার্থী, মানুষ আমি। ঠিক আছে? কম্পিউটার মতো কাজ করতেছি। তাহলে 0, দেন হলো তোমার এটা হলো 1 থেকে শুরু, তারপরে হলো তোমার, ঠিক আছে, প্লাসের রাশি গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমার কাজ ভালো করে বুঝো। তোমাকে এখন বলছি কি, যদি কি থাকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর জোড় সংখ্যার যোগফল দেখো। তাহলে 1 থেকে 100 পর্যন্ত এটা থাকলে তো আবার বলবো কি দিল এটা তো পারি না। আরে ভাই, এটা কিছুই না, একটু তাকায় দেখো। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যদি যোগফল বের করতে বলে, তাহলে তোমার কাজ কি, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কারা, 2 + 4 + 6 + 8 + ... +100, এইটা দিচ্ছে। এটা তো তুমি পারোই, গতকাল কি করছো। তার মানে তুমি লেখা থাকলেও একটু মাথাটা খাটায়ও। ঠিক আছে? মাথার ঘিলু যেগুলো আছে এগুলো একটু ঝালাই করো। আবার যদি বলে 1 থেকে 100 পর্যন্ত কি করো, বিজোড় সংখ্যার যোগফল বের করো, তাহলে কাজ কি, 1 + 3 + 5 তারপরে কি 7 + 9 এইভাবে কতটুকু যাবে, +100 পর্যন্ত। তুমি টার্গেটে কি দিবা, 100ই দিবা। n এর মান কি দিবা, 100ই দিবা। i এর মান সে নিজে নিজে বুঝে নিবে। তুমি যে শুরু করাইছো 1 থেকে, বাড়াইতেছো কত করে, 2 করে, 1 থেকে 3, 3 থেকে তোমার 5, এইভাবে ও 2 2 করে বাইরে 100 পর্যন্ত ভিতরে যে আছে তাড়াতাড়ি নিয়ে নিবে, 99 পর্যন্ত নিয়ে নিবে। তোমার চিন্তা করতে পারে, আরে ভাই শেষ পদটা কি করি, বিজোড় সংখ্যার জন্য 100 পর্যন্ত বলছে, আমি এখানে 99 বসাই দিই। তোমার এই চিন্তা করতে হবে না, তুমি টার্গেট ঠিকই রাখবা, খালি শুরুটা দেখাই দিবা যে কই থেকে শুরু আর কত করে বাড়বে। তাহলে এই কাজটা করলে এটা হয়ে গেল। এই দুটো তুমি নিজেও পারো। ঠিক আছে? তাহলে এবার চলো আমরা যাই হলো ফ্যাক্টোরিয়ালে। আরেকটা ছোট একটা কাজ মনে পড়লো, যেটা তোমাদের অনেক ক্রিটিক্যাল কোশ্চেন করার সময় করে, বাট অনেক ইজি একটা জিনিস, জাস্ট তোমাদের ভয় দেখানোর জন্য করে। সেটা হলো যে এটা যদিও লিস্টে নাই, আমি এটা করানোর পরে তোমাদের ফ্যাক্টোরিয়ালে চলে যাব। ঠিক আছে? আমাদের এই পর্যন্ত শেষ হয়েছে, আমাদের এতটুকু শেষ হলো না, এটা দেন আমরা ফ্যাক্টোরিয়াল করব। ওকে? তাহলে এই যে তোমার কাহিনীটা যে এখানে দিল 4 + 16 + 36 + 64 +
ডট 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 এন। এখন তো তুমি তো মহা টেনশনে পড়ে যাবে, আরে ভাই 4-এর পরে বাড়ছে 16, 12 বাড়লো, 16-র পরে 36 বাড়ছে সেই কত তোমার 20-এর মতো বেড়ে গেছে, 36-এর পরে 64, আর কত বাড়ছে। আর এটা তো কোনো সিস্টেমই নাই যে আমি এস এর ভিতরে কোনো কাজ করব বা এর ভিতরে কোনো কাজ করব। ভাই এরকম কোনো কিছু দিলে একটু মাথাটা খাটায় তুমি দেখবা যে স্কোয়ার অথবা কিউবের কোনো কাজ দিছে কিনা। ঠিক আছে, তুমি স্কোয়ারটা দেখো, 2 এর উপরে যদি স্কোয়ার করো তাহলে কি হয়, 4 হয়। 2 এর পরে যদি 4 নাও, 4 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 16 হয়। 6 এর উপরে স্কোয়ার করলে 36 হয়। 8 এর উপরে স্কোয়ার করলে 64 হয়, প্লাস ডট 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 প্লাস আসলে কি আছে এখানে, n এর উপরে স্কোয়ার, মানে n তম মান, এত বড় একটা যে মানটা হবে ওইটা এখানে। এখানে সহজ কথা দেখো, এখানে সবার সাধারণ চেহারাটারে আমরা সবার স্কোয়ারে নিয়ে আসলাম না, তাহলে n এর উপরেও স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে কাজটা করলাম ভালো করে বুঝো, এই যে তোমার একটা কাজ করলাম শুধু এইটারে স্কোয়ারে কনভার্ট করলাম। এবার এই স্কোয়ারের জন্য তাহলে আমরা কি করব, আমরা এইটার এই মনে মনে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস n, এটার কাজটা এখানে করে দিলেই পরে খালি স্কোয়ারে কাজ করে দেবো, ওই যে ইয়া করে দিলেই শেষ। তাহলে এটাই হবে ওইটা। তাহলে তুমি এরকম কিছু পাইলে কোশ্চেনে যদি এরকম কিছু পাও তখন লিখবা কি, যে এটাকে কিসে রূপান্তর করে, একটি ইয়া করার জন্য, কি বলে, অ্যালগরিদম ফ্লোচার্ট অথবা সি কোড করার জন্য প্রয়োজনীয় রূপান্তর করে পাই। অর্থাৎ তুমি তো পরে এটা রূপান্তর করে নিলা, ঠিক আছে, দেখা দিলা যে এরকম, দেন তুমি ওইটার কাজটা করে দাও। তাহলে এটার কাজ করতে গেলে কি হবে, তোমার n এর মান এখানে n পর্যন্ত আছে, s এর মান কি, যোগের রাশি, s এর মান তাহলে 0, i এর মান কত 2, আর যাইতে পারবে কত পর্যন্ত, n পর্যন্ত। s এর মান কত, s এর মান হলো s প্লাস i, কয়টা করে আছে, i ইন্টু i, ঠিক আছে, i ইন্টু i। আর তোমার i এর মানটা কি, i ইকুয়াল টু i প্লাস 2, আর প্রিন্ট হলো তোমার s, শেষ। তাহলে আধ্যাত্মিক কিছু দিল, কোনো সিকোয়েন্স মিলতেছে না, তখন একটু বুঝে নিবা যে কিউব করে দিল না স্কোয়ার করে দিল, একটু বুঝে ওটা সিরিয়ালটা করে ফেলবা। এত কিছু মানে দিচ্ছি আমি, এটা চিন্তার বাইরে যে এত পর্যন্ত তোমার কোথায় দেওয়া আছে, কিন্তু এত দিচ্ছি কেন, তাও কিন্তু এগুলারে আরো কনভার্ট করলে, রূপান্তর করলে আরো অনেক কিছু বানানো সম্ভব। আমার মেইন কথা হলো ভাই, দয়া করে যে আমি এখানে যতটুকু সম্ভব দিছি, এবার তুমি একটু কষ্ট করে মাথাটা খাটাইবা, সমাধান পেয়ে যাবা। আর সর্বোচ্চ যতটুকু আমি দিছি এর বাইরে আর চিন্তা করার দরকার নাই ইনশাল্লাহ, ঠিক আছে। একবারে আধ্যাত্মিক লেভেলে চিন্তা করে যে এখান থেকে রকেট যদি এত গতিতে মারি তাহলে কত হবে, আর এটা কেমন সমাধান করবো সি দিয়ে, এগুলো তোমার ভাবতে হবে না। তোমাদের টোটাল কোশ্চেন সেট সকল বই দেখে, ঠিক আছে, প্রায় অনেকগুলো বই আমি দেখে ততটুকু পর্যন্ত তোমাদের দিচ্ছি যেটা তোমাদের জন্য সর্বোচ্চ। এর বাইরে যদি আসে তাহলে দেখা গেল যে ওইটা অনেক হার্ড টাইপেরই আসবে, যেটা ধরো যে কোশ্চেন হার্ড করার জন্য দিয়েছে, ওই জিনিসটা তুমি যদি একটা সেটও ছেড়ে দাও, আরেকটা সেট যদি সেট থাকে দেখবো ওইটা আবার তোমার এটার ভিতরে কমন পড়ে গেছে। তো সর্বোচ্চ কোনো ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট তোমাদের যা দেওয়া হয়েছে এর ভিতরে প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা করবো ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মাথায় আগে সহজ করে বোঝানো, ফ্যাক্টোরিয়াল আহামরি কিচ্ছু না। ফ্যাক্টোরিয়াল মানে হলো একটা সিরিজ গুণন। সেটা কি, তুমি যদি কোনো জায়গায় বলো ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালটা কিভাবে বললা, যে কোনো জায়গায় বললা যে ফ্যাক্টোরিয়াল 5 এর মান কত, ফ্যাক্টোরিয়াল 5 এর মান হলো তোমার 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা হলো ফ্যাক্টোরিয়ালের মান। তার মানে ভালো করে তাকায় দেখো, এই যে আমরা তোমার কি দিতেছি, এই যে তোমার মানটা যে দিচ্ছি, ঠিক আছে, আমি এই যে মানটা বলতেছি, এই যে সর্বোচ্চ যে মানটা, এটা হলো আমার কি, আগের ইয়াতে n, মানে একটু আগে যেগুলো করছি, ঠিক আছে, ওইখানে হলো এটা হলো n সর্বোচ্চ কত। আর তোমার এই যে সিকোয়েন্সটা, এটা আসলে কোনটা, এটা হলো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। সোজা করে লিখলে এটা আবার কি এরকম। তাহলে আমি ফ্যাক্টোরিয়াল যদি এখানে 50 বলি, তাহলে 50 থেকে শুরু হবে, 50 ইন্টু 49 ডট 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 ইন্টু 48 ইন্টু 47 ইন্টু, এইভাবে উল্টা দিক থেকে 1 পর্যন্ত আসবে। একইভাবে এটারে সোজা করে দিলে 1 থেকে কি হবে, 50 পর্যন্ত গুণ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমার আসলে এই ফ্যাক্টোরিয়ালের কাজটা আসলে কি, ফ্যাক্টোরিয়ালের কাজটা হলো, ওর সিস্টেমটা হলো, তুমি যত বলবা যা আমার ফ্যাক্টোরিয়াল 10 এর মান বের করে দেন, তার মানে হলো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু, এইভাবে 1 পর্যন্ত আসবে। আর আমরা এটারই কি করছিলাম, যে n এর মান যদি কি হয়, n এর মান যদি 10 হয়, আর i যদি i ইকুয়াল টু i প্লাস কি হয় 1 হয়, আর s ইকুয়াল টু s ইন্টু i হয়, তাহলে এটার মানটাও কি তোমার কি বলে, i এর মানটা যদি আবার কত থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, তাহলে যে এই চারটা জিনিস দিয়ে আমরা আবার কোনটা বের করতাম, এই যে 1 ইন্টু 2 ইন্টু
3 ইন্টু ডট 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 ইন্টু 10 পর্যন্ত, ঠিক আছে? কারণ কি তোমার এটা n এর মান তুমি 10 দিছো, এই যে এখানে যে 10 পর্যন্ত বাড়বে, ঠিক আছে, কন্ডিশনে। দেন তোমার কি আসবে, 1 থেকে শুরু হবে, এক এক করে বাড়বে, আর তোমার এটা দিয়ে আসবে। তার মানে সহজ কথা হলো স্যার, ফ্যাক্টোরিয়ালটা আসলে ওই এক এক করে বৃদ্ধি, যে এক এক করে যে বৃদ্ধি ওই গুণটাই, ঠিক আছে? জাস্ট ওর নামটা ফ্যাক্টোরিয়াল, যে ফ্যাক্টোরিয়াল বললে আমরা বুঝতে পারি যে ফ্যাক্টোরিয়াল 10 মানে তোমার 10 থেকে 1 পর্যন্ত গুণ করে দাও, এই আর কি। তাহলে এটা করার জন্য আমাদের কাজটা কি? এটা করার জন্য আমাদের কাজটা হলো, আমরা একটু আগে যে কাজটা করছি, মানে এই গত ক্লাসে যে কাজটা করছি গুণের জন্য 1 থেকে 1 2 3 4 করে গুণ গুণ করার জন্য যে কাজটা করছি, ওই সেম কাজটাই শুধু এস এর জায়গায়, শুধু ভালো করে বুঝছো, আমরা এস এর জায়গায় কি লিখবো? এস এর জায়গায় লিখবো হলো ফ্যাক্ট, FACT, ফ্যাক্টোরিয়ালের শর্ট ফর্ম লিখবো। কেউ যদি এস দিয়েও করে দাও, করে দিয়ে উপর যদি লেখো যে ফ্যাক্টোরিয়ালের কোড, স্যার বলবে যে হ্যাঁ চলে, সমস্যা নেই, তোমার হয়তো বা 4 এ 3 দিবে, এরকম কিছু একটা, ঠিক আছে? বা স্যার ভালো হলে টোটাল দিয়ে দিবে, সমস্যা নেই। তো কিন্তু এস এর জায়গায় ফ্যাক্ট লিখতে একটু বোঝা যায় যে হ্যাঁ ফ্যাক্টোরিয়ালের কোডটাই করছে, একটু ভার হলো আর কি। তো আমার তাহলে কাজটা কি? আমার কাজটা হলো যে এটাই করব আমরা, ওই যে 1 ইন্টু 2 ইন্টু ডট 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 ডট, সরি 3 ইন্টু ডট 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 ইন্টু তোমার কি n পর্যন্ত, ওই n মানে ওই যে চূড়ান্ত পদ যেটা বলবো ওই পর্যন্ত গুণ হয়ে যাবে, ঠিক আছে? উল্টা দিক থেকে গুণ হইতো, আমরা সোজা দিক থেকে কোডটা করলেই হয়ে যাবে। তাহলে আমাদের কাজটা কি? তাহলে আমাদের কাজটা হলো এই জিনিসটা মাহবুবুর রহমান স্যার এই জিনিসটা ফলো করছে, তাই সহজ লাগছে, এটাই আমি তোমাদের দেখাই দিচ্ছি। তাহলে আমাদের এখানে কাজটা কি স্যার? এখানে কাজটা হলো যে আমরা তাহলে কি কাজ করতেছি, আমরা n এর মান নিলাম, ভালো করে বুঝছো। তাহলে কি করছি? n এর মান নিলাম আমরা। n এর মানটা কি? n এর মান দেওয়া নাই, তাই n এ নিলাম ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের ওই যে গুণের জন্য s এর মান কত ছিল? গুণের জন্য s এর মান ছিল 1, এখানে আমরা ফ্যাক্ট লিখে, আমি কি বলছি, s এর জায়গায় শুধু ফ্যাক্ট লিখবো। তাহলে আমাদের ভেরিয়েবলটা দিলাম কি? ফ্যাক্ট, ঠিক আছে? এটাও বোঝা গেল যে আমরা ফ্যাক্টোরিয়ালে মান বের করবো, যাতে আমার ওই s আমার সবার শেষে বের হইতো না, যে প্রিন্ট করি s কে, আমরা এখানে দেখাবো যে প্রিন্ট করলাম ফ্যাক্টোরিয়ালকে বা ফ্যাক্টকে, ফ্যাক্ট দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল বোঝাতেছি শর্ট ফর্মে। এই জন্য যেখানে যেখানে এস ছিল ওইখানে ওখানে ফ্যাক্ট বসাই দিব, খালি ফ্যাক্ট দিয়ে যে 1 আয়ের মান 1 থেকে শুরু, এই যে 1 থেকে শুরু দিয়ে আয়ের মানটা কি, যেহেতু ওই যে বাড়তেছে, তার মানে এই যে আয়ের মানটা n এর থেকে ছোট, যতক্ষণ মধ্যে n এর থেকে ছোট বা সমান ততক্ষণ মধ্যে নিচে যাবে। ওই যে s ইকুয়াল টু s ইনটু i ছিল, আমরা এখানে দিছি কি ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু i, দেন এই যে i ইকুয়াল টু i প্লাস 1 যা ছিল এখান থেকে এখানে বাড়তে 1 করে বাড়ছে, একবার যা ছিল হুবহু তাই। দেন এটা ঘুরতে ঘুরতে যখন এই শর্ত মানবে তখন আউটপুটে ফ্যাক্ট চলে আসবে। একইভাবে এখানেও সেম, এই যে ফ্যাক্ট দিছি 1, এটা যা আছে তাই। দেন হোয়াইল আয়ের মান কতক্ষণ ঘুরছে, n পর্যন্ত ঘুরতে পারবে যখন এটা মান দেওয়া হবে কোনো কিছু, তো এই যে ঘুরতে পারবে, যদি মান দেওয়া থাকে তাহলে মান দিয়ে দিবা, ঠিক আছে? দেন তোমার কি আছে, রিপিট স্টেপ 5, দেন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট ইনটু i, দেন এক করে বাড়তেছে প্রিন্ট ফ্যাক্ট, শেষ। তাহলে চলো আমরা এবার কাজ করি লিপিয়ারের। লিপিয়ারটা কি? লিপিয়ারটা হলো যে আমরা বলি না যে 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে একদিন বেশি হয়, তাহলে ওইটাকে আমরা লিপিয়ার বলি। এখন কথা হলো এই যে লিপিয়ারটা হয়, এটার তাহলে আমরা গাণিতিকভাবে যে সলভ করবো, এটা একটা সূত্র বা এটার একটা টাইপ তো থাকতে হবে, তো ওই সূত্রগুলো তোমাকে একটু জানতে হবে, যে এই সূত্রগুলোর মাধ্যমে লিপিয়ারটা বের করা হয়। আমি প্রাথমিকভাবে সাধারণভাবে তোমাকে একটু বোঝাই দিব, তারপরে তোমাকে যেটা করব ভালো করে বুঝো, তারপরে তোমাকে যেটা করব সেটা হলো যে এইটা বোঝার জন্য আমি এখানে একটা উদাহরণ, একটা ইয়ার উদাহরণ হিসেবে নিয়ে তারপর একটু গাণিতিকভাবে বোঝাই দেবো, তাহলে এই জিনিসটা তোমার আজীবন মনে থাকবে, আর কোনো প্রবলেম হবে না। তো এখন তোমাকে যেটা খেয়াল করতে হবে, দেখো যে লিপিয়ারের জন্য সবার প্রথমে আমরা কি করছি, স্টার্ট করলাম। এটা জাস্ট একটু দেখো, জাস্ট একটু চোখ দিয়ে দেখো, জাস্ট আমাকে একটা ম্যাজিক করতে দিবা, এটা বোঝানোর পরেই তুমি দেখবে এটা একবারে বুঝে গেছো। তাহলে সবার প্রথমে কাজ হলো যে আমরা স্টার্ট করলাম, ইনপুট নিব কি ইয়ার। তো আমরা যে প্রবলেমটা আমরা এই অ্যালগরিদম ফ্লোচার্টের মাধ্যমে যে সলভটা করতেছি, ভবিষ্যতে আমরা তো সি কোড করবই, তো আমরা এখানে আগে কি করব, এখানে আগে ইয়ারটা নিব, আমরা আগে বছরটাকে ইনপুট নিব, কারণ বছরের সাথেই তো আমরা সকল কাজগুলো এখানে করব, যাচাই বাছাই করব। তাহলে বছরটা নিলাম। এবার সূত্রগুলো যেগুলো, এই সূত্রগুলো স্যার মুখস্থ সূত্র অবশ্যই, যে এইভাবেই লিপিয়ারটা গাণিতিকভাবে বের করা হয়, এই জন্য তোমাকে কষ্ট করে এগুলো একটু মুখস্থ করতে হবে। সেটা কি কি? সেটা হলো ইয়ারটাকে আমরা 400 দিয়ে কি করব, পার্সেন্টেজ মানে ভাগ শেষ করব। অনেকে এই পার্সেন্টেজের জায়গায় মোড লিখতে পছন্দ করে, বাট আমি পার্সেন্টেজে দিই, কারণ সি কোডের সময় ওইটা দিয়ে করা এবং বোঝানোর ক্ষেত্রে ওইটা আমার কাছে খুব কমফোর্টেবল লাগে, ঠিক আছে? অনেকে মোড ইউজ করে, তো করলে করুক, সমস্যা নেই। তো একটু খেয়াল করো যে এখানে পার্সেন্টেজ দুইটা সমান সমান কেন দিচ্ছে, এটা নিয়ে অনেকে হতাশ হয়ে যায়, আর এটা আবার কি জিনিস, এটাও তোমরা জানতে পারবো যখন অপারেটরের ক্লাস নিব ইনশাল্লাহ। আপাতত এটারে সমান সমানই মনে করো, যেভাবে অর্ডিনারি ভাবে মনে রাখো ওইভাবেই, ওকে? তাহলে মনে করো যে এখানে আমি কি বলছি, যে ইয়ারকে 400 দিয়ে কি করছি, ইয়ারকে 400 দিয়ে ভাগ শেষ করলাম, এবং ভাগ শেষ যদি 0 হয়, ঠিক আছে, তাহলে ওই বছরটা কি, তাহলে আমরা কি করব, ইয়েস, অর্থাৎ 0 যদি হয় ভাগ শেষটা, তাহলে ইয়েস, আর গো টু কোথায়, স্টেপ 5, আর স্টেপ 5 এ বলতেছি কি, লিপ ইয়ার, ঠিক আছে? মানে তখনও প্রিন্ট করে দিবে কি, যে ওটা হলো লিপ ইয়ার। আর যদি এইটা না হয় তখন আমরা কি করব,
যদি না হয়, নো হয়, তাহলে গো টু নেক্সট স্টেপ, মানে পরের স্টেপে আসবো। আর এখানে কি আছে, আরও 2টা সূত্র আছে, এই 2টা সূত্রের উপর নির্ভর করে তখন যদি ইয়েস হয় তাহলে গো টু 5-এ যাবে, ঠিক আছে, গো টু 5 অর্থাৎ লিপিয়ার হবে। আর এই 2টা সূত্রের ক্ষেত্রে যদি নো হয় তাহলে কোথায় যাবে, প্রিন্ট নট লিপিয়ারে যাবে, ঠিক আছে। জাস্ট হালকা বুঝে নাও, উদাহরণ দিয়ে বুঝাই দিলে তুমি দৌড় দিবা মিয়া। তাহলে এই জিনিসটাকে আমরা যখন এইখানে রিপ্রেজেন্ট করতেছি, এখানে এই জিনিসটাকে তুলে ধরবো জাস্ট, তারপরে উদাহরণ দিয়ে আমরা কাজ করবো। সেটা হলো যে স্টার্টের জায়গায় স্টার্ট করলাম, ইনপুটের জায়গায় আমরা ইনপুট নিলাম। এই যে প্রথম একটা কি আছে, প্রথম একটা তোমার কন্ডিশন আছে এফ দিয়ে, এই কন্ডিশনটার জন্য আমাদের এই বক্সটা ডায়মন্ড বক্স, যেটা সিদ্ধান্তমূলক বক্স বলি। তো এই বক্সটা অনেক বড় হয়ে গেছে, বাট একটু কষ্ট করে বড় করে আঁকবা, কারণ সূত্রগুলো এখানে বড় বড়। তাহলে এই যে প্রথম সূত্রটা আমরা এখানে প্রবেশ করালাম, পরে বলছি প্রথম সূত্রের জন্য শুধু কি আছে, ইয়েস হইলে কোথায় যাবে, ইয়েস হইলে তোমার কোন দিকে যাচ্ছে, একবারে সরাসরি স্টেপ 5। আর স্টেপ 5-এ কি ছিল, প্রিন্ট লিপিয়ার, এই যে প্রিন্ট লিপিয়ার। আর যখন নো হয় তখন কোথায় গেছে, গো টু নেক্সট স্টেপ। এই যে নো হলে তখন এই যে নেক্সট স্টেপে আসছে, নেক্সট স্টেপে আবার এই যে সূত্রটা আমরা বসায় রাখছি। এটার জন্য যদি ইয়েস হয়, এই যে ইয়েস হয় তাহলে গো টু 5, তাহলে ইয়েস হলে আমাদের এটা লিপিয়ার। আর যদি এটা নো হয় তাহলে নট লিপিয়ার। দেন আমাদের নট লিপিয়ার মানে কোথায় যাবে, যদি এটা নো হয় গো টু স্টেপ 6, আর স্টেপ 6 মানে কি, নট লিপিয়ার। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে একটা সূত্র, ওকে বলি আমরা একটা সূত্রকে আলাদা করে ধরি, যে এটা যদি কি হয়, তোমার ভাগশেষ শূন্য হয় তাহলে এটা কি লিপিয়ার হবে, স্টেপ 5-এ যায়। আর যদি না হয় তখন ওই যে ইয়ারটা দিচ্ছে ওইটাকে আবার চেক করার জন্য আমরা এখানে নিব। এখন কিভাবে চেক করি, কি করি না করি, চলো একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবা। একটু কষ্ট করে এটার দিকে ফোকাস দিও, কারণ এখানে উদাহরণটা দিব যাতে সুন্দর করে তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে এখন মনে করো তুমি একটা শাল নিছো, ঠিক আছে, তুমি একটা শাল নিছো, মনে করো কত নিবা, ধরো 2000 শাল নিছো। তুমি 2000 যদি নাও তাহলে এই 2000টা কার মান, এটা হলো স্যার ইয়ারের মান। ইয়ারের মানটা কত নিলা তুমি, 2000। তাহলে ইয়ারের জায়গায় যদি এখন তুমি কত বসাও, 2000 বসাও, এখানে যদি তোমার আসে 2000 আসে, ভালো করে বুঝো, তাহলে এই জায়গায় কি হবে, 2000 সালকে তুমি 2000 সালকে কি দিয়ে ভাগ করতেছি, 2000 সালকে তোমার 400 দিয়ে ভাগ শেষ করতেছি, ঠিক আছে। এখানে অনেকে বারবার বলতেছে, এখানে অনেকে মোড বসায়, বাট মোড থেকে আমার কাছে কমফোর্টেবল লাগে পার্সেন্টেজ, অ্যান্ড ম্যাক্সিমাম বইতে পার্সেন্টেজ দেওয়া, এই জন্য এটা দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2000কে আমরা কি করলাম, 2000কে আমরা 400 দিয়ে ভাগ শেষ করলাম। ভাগ শেষ করলে এখন তুমি যদি 2000কে 400 নামটা গুনো, 400, 800, 1200, 1600, 2000, তাহলে তো 2000 পর্যন্ত গেল। ভাগশেষ কিছু আছে না, কিছু নাই। তাহলে আমি যদি 2000কে 400 দিয়ে ভাগশেষ করি, ভাগশেষ হয়েছে কি, শূন্য, তাহলে এটা কি সত্য হয়েছে না, এই পুরো লাইনটা, যে এটাকে এটা দিয়ে ভাগশেষ করলে ভাগশেষ শূন্য হয়, সত্য। তাহলে সত্য মানে কি, ইয়েস। ইয়েস মানে দেখো সরাসরি এই যে এদিক দিয়ে যায়, আমরা বলছি কি এটা হলো লিপিয়ার। আমার এখানে জায়গা নাই, এখানে এখান থেকে টান দিয়ে এইভাবে টানতাম, ঠিক আছে। তাহলে আমরা বললাম কি লিপিয়ার। তার মানে দেখো একটা সাল, এই যে 2000 সাল একটা লিপিয়ার, তার মানে তুমি 1600 সালও যদি এখানে নাও, তাহলে 1600 সালকেও 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তার মানে ওটাও লিপিয়ার। তারপরে তুমি যদি 1200 সাল নাও, লিপিয়ার। 2400 সাল নাও, ওইটাও লিপিয়ার। তাহলে এখন কথা হলো মাঝখানের কোনো ইয়া যদি ধরো, ঠিক আছে, এটা তো সরাসরি লিপিয়ারে চলে আসলো, যেমন এই যে এটা মানছে ইয়েস, গো টু স্টেপ 5, আর স্টেপ 5-এ কি আছে ভাই, লিপিয়ার। কিন্তু যদি এরকম হয় স্যার, যে যদি তোমার এরকম ধরে যে তোমাকে বললো 2012 সাল, ঠিক আছে, বা 2016 সাল, ধরো 2012 সালকে লিপিয়ার, তাহলে ইয়ারের মান কত দিলে, এবার ইয়ারের মান দিলে কত, 2012, ইয়ার সমান সমান 2012। এবার এইটারে নিয়ে যদি তুমি এখানে আসো, দেখো আমাদের প্রবলেমটা কি ঠেকলো, যে আমরা এইটারে নিয়ে যখন এখানে আসছি তখন ইয়ারের মান কত তোমার 2012। তাহলে ইয়ারের মান যদি 2012 হয় তখন কিন্তু ইয়ারকে 400 দিয়ে, এই যে 2012কে যদি তুমি কি করো 400 দিয়ে ভাগশেষ করো, 2000 পর্যন্ত ভাগ যায়, 12 ভাগশেষ থাকে। তার মানে কিন্তু এটা তখন কি হয়ে গেছে, সত্য না, এখানে ভাগশেষ 12 থাকে, শূন্য থাকে না। তার মানে যে নো তখন নিচে আসবে। তাহলে বুঝতে পারছো দুইটা সূত্রের স্টেপ এখানে কেন দেওয়া হয়েছে, দুইটা সূত্রের স্টেপ এই কারণে দেওয়া হয়েছে যে, কারণ আমাদের সবসময় ইয়ার যে 400 দিয়ে ডিভাইড যাবে তা না, মানে 400 দিয়ে যে ভাগশেষ শূন্য যাবে তা না, এমনও ম্যাক্সিমাম এরকমই সাল আসবে যেটা 400 দিয়ে হয় না। কিন্তু 400 দিয়ে এটা একটা শর্ট ট্রিক, যেটা আমরা আগে দিয়ে রাখলাম, যে যদি মিলে যায় তাহলে আমাদের ইয়ার হয়ে গেল, আর তারপরে এখান থেকে না মিললে আমরা এখানে আসবো, ঠিক আছে। এই কন্ডিশনের উপর ভিত্তি করেই কি হবে, আমাদের লিপিয়ার হবে। তাহলে এখন কথা হলো, তাহলে এখানে কাজটা কি ভালো করে বুঝো। তাহলে এখন তুমি 2000 কত নিছো, 12 নিছো, তাহলে 12টার এটা কি হয়েছে, নো হয়েছে, নো হয়ে নিচে আসছে। তাহলে এবার এখানে কি আসছে, 2012। তাহলে 2012কে এবার বলছে কি, দেখো ভাগশেষ করবা 100 দিয়ে, এবং ওইটা কি হইতে পারবে না, ওইটা শূন্য হইতে পারবে না। এটার মানে হলো নট ইকুয়াল টু। এটার মানে কি স্যার, এখানে কয়েকটা নতুন জিনিস আছে যেগুলো অপারেটরের ক্লাসে বুঝবা। এটার নাম হলো নট ইকুয়াল টু, মানে সমান নয়, যেটা গাণিতিক ভাষায় আমরা এইভাবে লিখি,
ঠিক আছে? তাহলে এখানে আমরা বলছি কি যে ইয়ারকে 100 দিয়ে আমরা কি করব, ভাগশেষ করব এবং ভাগশেষ শূন্য হতে পারবে না। আর এখানে অ্যান্ড আছে, এটাও অপারেটরে আমরা শিখব। এখানে আছে কি অ্যান্ড এবং অ্যান্ড, এটার মানে হলো এটা লজিক্যাল অ্যান্ড গেট, ঠিক আছে? লজিক্যাল অ্যান্ড গেটকে এটা সমর্থন করে। এটার মানে কি, লজিক্যাল অ্যান্ডে যেমন কি হয়েছিল তোমার শুধুমাত্র যে 1 আর ইন্টু 1 এ সমান সমান 1 হয়েছিল, মনে আছে? আর 1 ইন্টু 0 তেও 0 হয়। বেশি ক্রিটিক্যাল করব না, সহজ কথায় হলো যে লজিক্যাল অ্যান্ড মানে হলো এই দিক, এই যে এই সূত্রটা এবং এই সূত্রটা, ঠিক আছে? এই যে এই সূত্রটা এবং এই সূত্রটা, এই দুইটাকেই সত্য হইতে হবে, তাহলেই আমাদের এই ইয়েসে আসবে। কথা বুঝে আসছে? এইটা এবং এইটা দুইটাই সত্য হলে ইয়েসে আসবে, অর্থাৎ 1 এ 1 হবে। ওকে, এইটা আর এটার ভিতরে যে কোনো একটা যদি ভুল হয় এখান থেকে, আর এটা এটার ভিতরে এখানে দুইটা সূত্র আছে, একটা এই দুইটার যে কোনো একটা যদি ভুল হয় তাহলে নতে যাবে। তাহলে আমরা চেক করে দেখি 2012, ঠিক আছে? এই 2012কে তুমি যদি 100 দিয়ে ডিভাইড করো, ভাগশেষ শূন্য আসে না, কারণ 100 দিয়ে 2000 পর্যন্ত যাইতে পারো, 12 ভাগশেষ থাকে, তার মানে ভাগশেষ শূন্য আসে না, তার মানে আমার এইটা কি সত্য হয়েছে। এবার আবার বলতেছি যে অ্যান্ড এটা জাজ করার পরে এবার এটা এখানে কি বলতেছি, ওই 2012কেই ভাগশেষ করতেছি কত দিয়ে, 4 দিয়ে, এবং অবশ্যই কি হতে হবে, শূন্য হইতে হবে, ঠিক আছে? তাহলে 2012কে যদি 4 দিয়ে ভাগশেষ করো তাহলে ভাগশেষ শূন্যই হয়, কারণ 2000 পর্যন্ত 4 দিয়ে যায়, দেন 3 4 আবার 12 ওই পর্যন্তও যায়, তার মানে এটাও কি ভাগশেষ শূন্য হচ্ছে। তাহলে 100 দিয়ে ভাগ করলে 12 ভাগশেষ থাকতেছিল, যার কারণে এটা নট ইকুয়ালের শর্তটাকে মানছে। আবার 4 দিয়ে ভাগশেষ করার কারণে ওইটা কি অবশ্যই শূন্য হয়েছে, তার মানে দুইটাই মেনে নিছে, তার মানে 2012টা ইয়েসে যে লিপ ইয়ার প্রিন্ট হবে। কথা বুঝে আসছে? তুমি যদি এখানে 2012 বদলে 2015 নিতা, ঠিক আছে? তুমি যদি এখানে 2012 বদলে মনে করো 2000 কত নিলা, 15, বা ধরো 2035 নিলা, ঠিক আছে? 2000 তুমি 35 নিলা, ঠিক আছে? তাহলে এবার 2035 যে নিলা তুমি, তাহলে এখানে কি বসলো 2035, তাহলে এটা তো মানতেছে না ফার্স্টেই, তাহলে ও নো দিয়ে কি করবে, এখানে কি হতেছে 400 দিয়ে যদি তুমি কি করো ভাগশেষ করো, কি থাকতেছে 35 থাকতেছে, তার মানে এটা তো মানলো না। তখন ও বলবে কি না এটা হয় নাই, নিচে যাও। নিচে গেলাম, নিচে যাই ইয়ারের জায়গায় কি বসাইলাম 2035, 100 দিয়ে ওকে ভাগশেষ করলাম, 35 থাকবে তোমার কি ভাগশেষ, ঠিক আছে? 100 দিয়ে 2035কে যদি ভাগশেষ করো 2000 পর্যন্ত যাবে, 35 বাদ থাকবে, তাহলে ওই 35-এর জন্য এটা কি সঠিক হয়েছে, কারণ এখানে নট ইকুয়ালিটি হইতো যে 0 হইতে পারবে না, এখানে আমার 35 আছে। এরপর আমার এখানে আবার 35 আসলে তুমি 4 দিয়ে যদি কাজ করো তাহলে তোমার যাবে হলো 2032 পর্যন্ত 4 দিয়ে কি যায়, তোমার ডিভাইড যাবে, ঠিক আছে? 32-এর পরে 3 বাকি থাকবে, এটা যদি করো তুমি ইয়ারকে 4 দিয়ে যদি ভাগশেষ করো তাহলে তোমার এখানে শূন্য হবে না, এখানে ভাগশেষে 3 থাকবে, তার মানে এইটা সত্য হইলেও এইটা কিন্তু কি হয়ে গেছে, রং হয়ে গেছে, যার কারণে তোমার নোতে আসবে এবং বলবে 2035 লিপ ইয়ার না, ঠিক আছে? দেন একসাথে আমরা সংযোগ চিহ্ন রাখছি, পরে ইন করে দিছি। তো এইভাবে তুমি যে কোনো ইয়ার বসায় মজার জিনিসটা তোমরা সলভ করতে পারো। অনেকে এখানে সমান সমান এই ডাবল সমান সমান যেটা দিচ্ছে এটা সব জায়গায় দিয়ে দেয়, অনেকে আবার একটু এলোমেলো করে দেয়, দুইটা দেয় না, তবে দিস ইজ বেস্ট, কারণ এটার প্র্যাকটিক্যাল তোমরা ইনশাল্লাহ আমি যদি সময় পাই দেখতে পারবা। আর হলো এইখানে তাহলে যা দিলাম একটু কষ্ট করে এটাই ফলো করার চেষ্টা করো, আশা করি তোমাদের জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।